মুর্শিদাবাদ জেলা বাংলা পক্ষর উদ্যোগে এবং সুতি বিধানসভা শাখার আয়োজনে জেলার ঔরঙ্গাবাদ শহরের নেতাজি মোড়ে গতকাল রবিবার আয়োজিত হয়ে গেল এক প্রতিবাদ পথসভার। প্রতিবাদ সভার উদ্দেশ্য ছিল দুটি। সম্প্রতি উড়িষ্যায় কয়েক হাজার বাঙালি ফেরিওয়ালা যারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা থেকে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে মনোহারী দ্রব্য ফেরি করতে উড়িষ্যায় গিয়েছিলেন এবং তৎসহ বেশ কিছু নির্মাণ শ্রমিক ও পরিযায়ী শ্রমিককে তাদের জাতি পরিচয়ের কারণে নৃশংস আক্রমণের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে ওড়িশা থেকে বহিষ্কার করা হয়েছে। এই পথসভা ছিল তারই প্রতিবাদে এবং একই সাথে সম্প্রতি গরিব বাঙালি শ্রমিক সাবির মল্লিক হরিয়ানায় নৃশংসভাবে খুন হয়েছেন, যা অত্যন্ত নির্মম এবং দুঃখজনক একটি ঘটনা। এই সভা মূলত এই দুটি ঘটনার প্রতিবাদে আয়োজিত হয়েছিল। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। তার বক্তব্যে বহির্রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচারের ঘটনা এবং সাবির মল্লিকের হত্যার ঘটনা নিন্দিত হয় এবং তিনি এই ঘটনার প্রতিকার চান, হত্যার বিচার দাবি করেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য বাংলার মানুষকে প্রতিবাদ করতে আহ্বান জানান এবং বাংলায় যাতে পরিযায়ী শ্রমিকদেরকে কাজ দেওয়া যায় সেই বিষয়ে তিনি ভূমিপুত্র সংরক্ষণ আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্তমানে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু শহর যেখানে বাঙালি হয়ে গেছে সংখ্যালঘু, সেখানে বাঙালির কাজের অধিকারের কথা তিনি তুলে ধরেন। এই সভার অপর বক্তা বাংলা পক্ষ মুর্শিদাবাদ জেলা সম্পাদক অরিন্দম চন্দ্র সাবির মল্লিকের হত্যার ঘটনায় প্রতিবাদ করেন এবং তিনি বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই এই বক্তব্যটি বুঝিয়ে সকলকে বলেন যে পশ্চিমবঙ্গে বাইরে থেকে আসা শ্রমিকের সংখ্যা 1 কোটিরও বেশি, যেখানে পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাচ্ছে সরকারি হিসেবে মাত্র 21 লক্ষ। সুতরাং এটা পরিষ্কার যে বাংলায় কাজের সুযোগ আছে বলেই বাইরের রাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে আসছে, কিন্তু বাংলার কাজগুলি বাঙালি যুব সমাজের হাতে থাকছে না, তা বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে। সভার অপর বক্তা বাংলা পক্ষ সুতি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলী জানান, সুতি বিধানসভা অঞ্চলের এবং আশেপাশের বিধানসভা অঞ্চলগুলি থেকে শ্রমিকদের বাইরে কাজ করতে গিয়ে হেনস্থা হয়ে ফিরে আসার কথা। পথসভা হলেও এই সভায় অসংখ্য মানুষের উপস্থিতি জানিয়ে দেয় যে এই ঘটনা দুটি বাংলার জনমানুষকে কিভাবে নাড়া দিয়ে গেছে। উত্তাল সারা বাংলা বর্তমানে আর.জি. করের বিচার চাইছে ঠিক, তার পাশাপাশি সাবির মল্লিকের হত্যার বিচার চাই, এই দাবিও উঠে আসুক। গরিব বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে বিনা কারণে অত্যাচার যথাযথ তদন্তের আওতায় আসুক, এই দাবি নিয়ে আজ সকাল 10টা থেকে বেলা 1টা নেতাজি মোড় ছিল উত্তাল। বাংলার মাটিতে অবিলম্বে চাকরির ক্ষেত্রে যে কোনো হাসপাতালে কোনো কারখানায় ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে। আগে লোকাল ছেলেদের জন্য চাকরি আগে দিতে হবে। আমার পেট ভরে খাওয়া, আমার ভাইয়ের পেট ভরে খাওয়া, তারপর বাইরে থেকে কেউ এসে থাকলে তারপরে তার খাওয়া। আমি কাকে থাকবো? আমার ভাই খেতে পারবে না, বাইরে গিয়ে ভিক্ষা করে বেড়াবে, ধরে লাঠি খাবে। আর যেখানে গিয়ে ভিক্ষা করছে সেখানকার লোক এসে আমার বাড়িতে এসে ভাড়া করে খেয়ে নিয়ে যাবে। অদ্ভুত সিস্টেম চলতে পারে না। একটা কথা মাথায় রাখা উচিত, একতরফা প্রেম হয় না। এরা কিন্তু আমাদের ঘৃণা করে, এই দিল্লি আমাদের ঘৃণা করে, এরা আমাদের ঘৃণা করে, এরা কেউ পছন্দ করে না। মনে আছে 8 লাখ আমরা জানো 8 লাখ কোন একজনকে পিটিয়ে বলা হয়েছিল ইউপিতে, জানো ঘটনাটা? পশ্চিমবঙ্গে অনেক জমায়েত হয়েছে, অনেকে গলা তুলেছে, সাবির মল্লিক মারা গেল, লাশ হয়ে পড়ে গেল। 8 লাখের রাজ্য কিন্তু কেউ গলা তোলে। একতরফা প্রেমের দিন আসে। তোমার লোক বললে তুমি বুঝলে, আমার লোক বললে তো আমাকে বুঝতেই হয়, তুমি জীবনে আসো। এ কথাটাও বোঝা গুরুত্বপূর্ণ। কোথাও কোন তাদের জাতির কোন হিন্দু, তাদের জাতির কোন মুসলমান, তার যদি কিছু হয় আমরা এখানে পেতে ভাষাই, হায় তারা এরকম কেন হলো, হায় তারা এরকম কেন হলো। আমাদের জাতির যখন কেউ মারা যায় তখন ওখানে কোনো কান্নার লোক পাওয়া যায়। আমার কান্না এত সস্তা না।